যে আমেরিকাতে বিজ্ঞানীদেরকে বিপুল পরিমাণ পয়সা দিয়ে সিগারেট কোম্পানির পয়সায় রিসার্চ করে বিজ্ঞানীরা আবিষ্কার করে দিয়ে দিচ্ছেন, সিদ্ধান্ত দিয়ে দিচ্ছেন কি ফুসফুস ক্যান্সারের সাথে সিগারেটের কোনো সম্পর্ক নাই। মদ কোম্পানির পয়সায় রিসার্চ করে বিপুল পরিমাণ টাকা মদ কোম্পানি দিচ্ছে, দেওয়ার পরে তারা সেখানে কি করছেন, গবেষণার রিপোর্ট দিয়ে দিচ্ছেন মদ খাওয়া স্বাস্থ্যের জন্য খুব উপকারী, মাঝে মাঝে নেশাযুক্ত হওয়া এটা স্বাস্থ্যের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। জাফর ইকবাল সাহেব লিখছেন, মানে আসলে আমরা যদি ইসলামিক ঘরানার যারা ধর্মকে খুব বেশি পছন্দ করে এদের কোনো উত্তর বা দলিল দিই, যারা এই হিসেবে খ্যাতিমান, তো বলবে কি বানিয়ে বলছে। এজন্য অত্যন্ত তথাকথিত যেটাই আপনারা বলেন অথবা মুক্তভাবেই বলেন, কথিত প্রগতিশীল বুদ্ধিজীবী ডক্টর জাফর ইকবাল সাহেব যখন বলবেন তো এটা তো মুনাজ্জাল মিনাস সামা হবে না, না উনি প্রপার সত্যি কথাটাই বলেছেন, এজন্য ওনার দলিল দিচ্ছি। আচ্ছা, এই তিনটা কথা বললেন, হ্যাঁ, ক্যাম্পবেল কোম্পানির স্যুপের ঘটনাকে কেন্দ্র করে তারপরে উনি ফুসফুস ক্যান্সারের সাথে সিগারেটের কোনো সম্পর্ক নাই, বিজ্ঞানীদেরকে সিগারেট কোম্পানি টাকা দিয়েছে, তারা আবিষ্কার করে দেখিয়ে দিয়েছে। মদ কোম্পানির পয়সায় মদ খাওয়া খুব উপকারী, এটাও কি হয়ে গেছে, প্রমাণিত হয়ে গেছে। শেষে উনি লিখছেন আমি বাজি ধরে বলতে পারি কোনো সন্ত্রাসী সংগঠন যদি আমেরিকার বিজ্ঞানীদেরকে বড় অঙ্কের টাকা দেয়, তাহলে এই সন্ত্রাসী সংগঠনের টাকা খেয়ে আমাদের বিজ্ঞানীরা ঝটপট গবেষণা রিপোর্ট তৈরি করে দিয়ে দিবেন যে সন্ত্রাসীদের অস্তিত্ব একটি সমাজ ব্যবস্থার জন্য অতীব জরুরি একটি বিষয় এবং অতি উপকারী সন্ত্রাসীর উপস্থিতি। আর সন্ত্রাসী মুক্ত সমাজ এটি একটি স্থবির সমাজ। বোঝাতে পারেন? হ্যাঁ, উনি বলেন আমি বাজি ধরে বলতে পারি টাকা দিলে বিজ্ঞানীরা এটাও করবে। শেষ লাইনটা বড় মজার, শেষ লাইনটা উনি বলছেন বিজ্ঞানীদের এহেন কর্মকাণ্ড দেখে লজ্জায় আমার মাথা কাটা যায়। কি বুঝলেন? বিজ্ঞানের যত রিপোর্ট আছে সেগুলো সব নীতিগতভাবে চরমভাবে উত্তীর্ণ, একটি নীতির মানদণ্ডে উত্তীর্ণ রিপোর্ট। কি বলেন না? মাঝে মাঝে উল্টাও হয়, বিজ্ঞানীকে টাকা দিয়ে কেনাও যায়, ঠিক কি ঠিক না? বাই হুক অর বাই ক্রুক চাপ দিয়ে বিজ্ঞানীকে দিয়ে একটা সিদ্ধান্ত জানিয়ে দেওয়া যায়। কায়েমি স্বার্থবাদী এবং ক্ষমতালিপ্সুরা, সাম্রাজ্যবাদী শক্তি বা আধিপত্যবাদী শক্তি, তারা বিজ্ঞানীদেরকে চাপ দিয়ে নিজের মন গড়া বিজ্ঞানের সিদ্ধান্ত এবং রিপোর্ট তৈরি করে নিজের পকেট ভারী করবার ব্যবস্থা করতে পারে, ঠিক কি ঠিক না? মেরে মোহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, বলছিলাম এজন্যে গোটা পৃথিবীর বিজ্ঞান যদি এক প্ল্যাটফর্মে আসে আর কোরআন সুন্নাহর সাথে বিরোধী হয়, তাহলে বুঝতে হবে কোরআন সুন্নাহ ঠিক, বিজ্ঞানের সিদ্ধান্ত ভুল। গোটা পৃথিবীর মানুষ একত্রিত হয়ে কোরআন সুন্নাহর কোন সিদ্ধান্তের বিপক্ষে কথা বলছে, বুঝতে হবে তাদের সকলের সিদ্ধান্ত ভুল। কোরআন সুন্নাহ যা বলেছে তাই ঠিক, আল্লাহ রসুল যা বলেছেন তাই ঠিক। এই এরকম অনড় বিশ্বাসের নাম হলো ঈমান। নড়বড়ে বিশ্বাসকে ঈমান বলে না।